Good afternoon, my dear students. তো আজকে ক্লাস 10 এর ইংলিশ। তো স্যার আজকে আসেননি, দ্যাট ইজ ওয়াই আমি কুশলজিৎ ভট্টাচার্য, পূর্ব উড়ুয়ার সময় স্কুলের একজন গ্রাজুয়েট টিচার, আমি ক্লাসটা করব। ঠিক আছে, তো আজকে যে আমরা ক্লাসটা করব সেখানে উইল বি ডিসকাসিং অ্যাবাউট এ পোয়েম, দ্য পোয়েম দ্যাট ইজ দেয়ার ইন ইয়োর রেডিও সিলেবাস অলসো। The name of the poem is A Tiger in the Zoo, which is written by Leslie Norris. ঠিক আছে, তো এখানে ইউ ক্যান সি এ টাইগার ইন দ্য জু। তো জুর মধ্যে যে টাইগারটা, ঠিক আছে, জু মিনস চিড়িয়াখানা, তো সেখানে যে টাইগারটা, অ্যাবাউট দ্যাট tiger, the poet Leslie Norris has written a poem about. Okay, now before coming to the poet, I'll be discussing about the poet in a nutshell. Okay, so before coming to the poet, এই পোয়েমে দুটো জিনিসের উপর একটা কন্ট্রাস্ট করা হচ্ছে, আর কম্পেয়ার করা হচ্ছে। অ্যাবাউট দ্যাট ওয়ান আই উইল বি রাইটিং। সো কন্ট্রাস্টটা কি হচ্ছে? দুটো টাইগারের মধ্যে, between two tigers. One tiger, that is a tiger in a zoo, versus, ঠিক আছে, versus a tiger, in its natural habitat. তো একটা টাইগার হচ্ছে এ টাইগার ইন এ জু, অর উই ক্যান সে এ টাইগার ইন দ্য জু। তো জুর মধ্যে একটা টাইগার, চিড়িয়াখানার মধ্যে একটা টাইগার যেটা বন্দি। অ্যান্ড অ্যানাদার ওয়ান, এ টাইগার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট, মিনস হুইচ ইজ দ্য ন্যাচারাল হ্যাবিটেট, মিনস ইউ ক্যান সে ফরেস্ট। ঠিক আছে, তো ফরেস্টের মধ্যে একটা টাইগার, যেখানে ওর কোনো ইট ইজ নট কেজড, ইট ইজ টোটালি ফ্রি। ঠিক আছে, তো যেটা হয়তো আমরা উই ক্যান সি ইট ইন স্যাংচুয়ারি, অভয়ারণ্যতে আমরা অনেক সময় দেখতে পারি, উই ক্যান হ্যাভ দ্যাট সাইট। হোয়ারাস জুতে যেখানে আমরা ম্যাক্সিমাম সময় দেখি টাইগারটা তোমার থাকে, যেটা বন্দি অবস্থায় থাকে। ঠিক আছে, তো ইউ ক্যান সি if we analyze these two parts, means one is this and the other one is this. তো এখানে দেখো, এখানে একটা কথা আমরা লিখতে পারি, ফ্রিডম। ঠিক আছে, here we can write bondage. ওকে, তো এখানে টাইগারটা দেখো, it is totally free, it can enjoy its freedom. Whereas if we see a tiger in a zoo, then what we can get bondage. এটা পরাধীনতা, it was not, এটা স্বাধীন না, it is not independent, rather it is bondage. ঠিক আছে, যেখানে ও একটা পরাধীন, একটা মিনিমাম একটা কেজ আছে, সেই কেজের মধ্যেই বা জুর যত ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে এটা আবদ্ধ। ইট ক্যান নট রোম ফ্রিলি, ইট ক্যান নট হান্ট। ঠিক আছে, ওকে খাবার দেওয়া হয়। whereas in case of tiger in its natural habitat, what we can see, আমরা দেখতে পাই যে টাইগারটাকে ইট ইজ ফ্রি টোটালি, ইট ক্যান এনজয় ইটস ফ্রিডম, ইট ক্যান হান্ট অ্যাট উইল। ঠিক আছে, তো এই পয়েন্টটা বেসিক্যালি এই দুটো পয়েন্টের উপর কন্ট্রাস্ট করছে। দ্য পোয়েট উনি দেখাচ্ছেন মাঝে মাঝে যে জুতে টাইগারটা কিরকম, হুইচ দ্য পোয়েম স্টার্টেড, পোয়েমটা স্টার্ট হয়েছে এটা দিয়ে, দেন হি ডিভিয়েটেড a little bit and compared it with a tiger, to a tiger which is found in its natural habitat. Okay, so এটা আমরা পয়েম পড়তে পড়তে এই দুটো পয়েন্টে উইল বি কামিং। নাও about Leslie Norris, the poet. ঠিক আছে, তো এই পোয়েট সম্বন্ধে আমি some of the things that I want to highlight. Okay, so who is Leslie Norris? Leslie Norris হচ্ছে a Welsh poet, a famous Welsh poet. তো তোমার ইংল্যান্ডের কাছে একটা জায়গা আছে, দিস কল ওয়েলস। ঠিক আছে, তো সেখানে ওনার জন্ম।
তো এই জন্য ওনাকে এ ওয়েলশ পোয়েট বলা হয়। তো হি ইজ এ পোয়েট অ্যান্ড অলসো এ শর্ট স্টোরি রাইটার। ওকে, তো উনি একদিকে পোয়েট, একদিকে শর্ট স্টোরি রাইটার, যদি উনি পোয়েট্রির জন্য বেশি ফেমাস। দেন সেকেন্ড ওয়ান, তো এটা আমরা একটা পয়েন্ট পেলাম, উই ক্যান সে দ্য সেকেন্ড ওয়ান, উনি ইন্টারেস্টেড ছিলেন। সবারই মনে করো ইন্সপিরেশন থাকে, তো ওনার ইন্সপিরেশন ছিলেন দুজন পোয়েট পার্টিকুলারলি, ওয়ান ইজ ডাইলেন থমাস, একজন ফেমাস, মোটামুটি একজন ফেমাস ইংলিশ পোয়েট, অ্যান্ড আরেকজন ছিলেন ওনার নামটা হচ্ছে ভার্নন ভার্নন প্রবাবলি অ্যাটকিন্স। এই দুজন পোয়েটের হি ওয়াজ এ ফলোয়ার, হি ওয়াজ ইন্টারেস্টেড ইন রিডিং দেয়ার পোয়েমস। তো এগুলো থেকে হি drew inspiration and he became so far a famous Welsh poet। ঠিক আছে, তো ওনার এই ডাইলেন থমাস এবং ভার্নন অ্যাটকিন্স এই দুজনের মধ্যে থেকে উনি অনেক ইন্সপিরেশন হি রিসিভ। দেন আরেকটা জিনিস, ওনার বার্থ 1921 বর্ন। 1921 কোথায় জন্ম হয়েছে আগেই বলেছিলাম, ওয়েলস, সেই জায়গাটাতে। ঠিক আছে, তো ইফ ইউ সি দ্য ম্যাপ নিয়ার বাই ইংল্যান্ড ইউ গেট দ্যাট প্লেস ওয়েলস। ঠিক আছে, তো ওয়েলসে জন্ম হয়েছে। এছাড়া ফিউ থিংস আই জাস্ট, এটা আমি রাগ করে দিচ্ছি, ফিউ থিংস আমি এমনিতে বলছি। ওনার ফার্স্ট পয়েম, ঠিক আছে, যেটা পাবলিশ হয়েছে 1938, ফার্স্ট পোয়েম যেটা পাবলিশ হয়েছে 1938-এ। দেন তোমার সরি দেন হিজ ফার্স্ট বুক অন পোয়েট্রি, ওনার পোয়েট্রিগুলো মিলে একটা বই পাবলিকেশন হয়েছে, যেই পাবলিকেশনটা হয়েছে 1943। ওকে, তো ফার্স্ট পোয়েম উনি লিখেছেন 1938-এ which was published, then his first book of poetry that was published in 1943. Then comes marriage. এটা যদিও not that important but you need to know. Marriage 1942. He got married in 1942 with whom? Catherine. ওনার ওয়াইফের নাম who is better known as Kitty। ঠিক আছে, কিটি ক্যাথারিনের সঙ্গে বিয়ে হয়েছে 1942-তে। দেন হু ওয়াজ বেটার নোন অ্যাজ কিটি, কিটি হিসাবে ওনার বেশি নাম ডাক ছিল। ওকে, সো আমরা পেলাম ফার্স্ট পোয়েম, দেন ফার্স্ট বুক অফ পোয়েট্রি, দেন হিজ ম্যারেজ, দেন দ্য কাপল আফটার ম্যারেজ, দেন দ্য কাপল দে শিফটেড টু ইংল্যান্ড। ঠিক আছে, তো ইংল্যান্ডে চলে গেছেন। ইংল্যান্ড ইজ এ গুড প্লেস ফর লিটারেচার এজ উই অল নো। সো 1942-এর ম্যারেজের পরে দে শিফটেড টু ইংল্যান্ড। তো ইংল্যান্ডে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর দে টুক ট্রেনিং। কিসের জন্য ট্রেনিং? টু বি টিচার। দে বোথ ওয়ান্টেড টু বিকাম টিচার, দ্যাট ইজ ওয়াই দে টুক ট্রেনিং অ্যান্ড দে শোড দেয়ার ইন্টারেস্ট ইন টিচিং। দেন ওনার যে ফার্স্ট ফেমাস উনি হয়েছেন একটা পাবলিকেশনের জন্য, দিস ইজ কল্ড ফাইন্ডিং গোল্ড। দিস ইজ দ্য পাবলিকেশন ফাইন্ডিং গোল্ড। ঠিক আছে, এটা পাবলিশ হওয়ার পর হি বিকেম ভেরি ফেমাস হয়েছে। তো ওটা ইউ ক্যান সে ইটস এ বিগ ব্লকবাস্টার ইন হিজ কেরিয়ার। ওর ওনার একটা যে অপরচুনিটি ছিল, ঠিক আছে, সেই অপরচুনিটিটা উনি ড্র করেছেন কোথা থেকে?
ডাইলেন থমাস এবং এটকিন্স থেকে, দেন সরি এটকিন্স না, এটকিন্স এটকিন্স থেকে, দেন ওনার যে পাবলিকেশন ফর হুইচ হি গট ফেম, এটা হচ্ছে ফাইন্ডিং গোল্ড, এটার জন্য হি বিকেম ভেরি ফেমাস। নাও উনি কিছু অ্যাওয়ার্ডসও পেয়েছেন, ঠিক আছে? তো অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে যেমন উনি পেয়েছেন একটা অ্যাওয়ার্ড ক্যাথরিন ম্যানসফিল্ড, ক্যাথরিন ম্যানফিল্ড ম্যানসফিল্ড মেমোরিয়াল অ্যাওয়ার্ড। He received this award. It's a very prestigious award যেটা উনি পেয়েছেন। This is called Catherine Mansfield Memorial Award. And আরও কিছু অ্যাওয়ার্ড হি রিসিভড, আরও কিছু অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। নাও ইন 2006 death, he died in 2006. তো দেখো লাইফ স্প্যানটা কি ছিল, 1921 to 2006, এই হচ্ছে ওনার লাইফ স্প্যান। তো দিস ইজ অ্যাবাউট দ্য পয়েট। তো এতটুকু জানলেই হবে, এটাও জানা দরকার নেই, বাট ইউ নিড টু নো ওয়েন এভার ইউ রিড অ্যাবাউট এ পোয়েম, দেন ইউ নিড টু নো অ্যাবাউট দ্য পয়েট। পয়েট সম্বন্ধে জানাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ সেড সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিংস দ্যাট হ্যাপেন্ড ইন হিজ লাইফ। তো এটা বললাম, তো you just remember it, and if you want to write down, then you can write down all these things. You can see the video many times. Now then let us come to the poem directly. Okay, so as I have told you earlier, this poem is about a tiger in its natural habitat and a tiger in the zoo. তো আমি আগেই বলেছি যে পোয়েট প্রথমে জু দিয়ে শুরু করেছেন, how it behaves in a zoo. Then he deviated from that one and draws a comparison যেখানে উনি টাইগার দেখিয়েছেন যেখানে which is free. So পয়েমটা আমার কাছে আছে, you can see. So page number 29. So this tiger is a tiger in the zoo. So you can see this one, যদিও এটা আমার কাছে জেরক্সটা, আমি বইটা আনিনি। এই পোয়েমে দেখো প্রথমেই উপরের দিকে একটা লেখা আছে, the poem contrasts the tiger in the zoo with the tiger in its natural habitat. তো যেটা আমি বলছিলাম যে কম্পারিজনটা কিসে হচ্ছে, একটা টাইগার যেটা জুতে আছে, অ্যাট দ্য সেম টাইম একটা টাইগারের সাথে ওই টাইগারটা আরেকটা টাইগারের সাথে যেটা আছে in its natural habitat, means খোলামেলা, freedom, enjoying freedom in the forest. The poem moves from the zoo to the jungle and back again to the zoo. তো আমি আগেই বলেছি যে পয়েন্টটা শুরু হয়েছে কি দিয়ে, জু দিয়ে। How a animal, particularly tiger, an animal or tiger, it behaves in a zoo. Zoo লাইফটা ওর কিরকম, তো সেটা দিয়ে শুরু হয়েছে। Then it deviated, the poet deviated from that topic and উনি আমাদেরকে জঙ্গলটা টোটাল এনে দিয়েছেন আমাদের কাছে, ঠিক আছে, জঙ্গলে how it behaves. তো আমরা এখন পয়েমটা শুরু করছি, উই আর ট্রাইং টু স্টার্ট দ্য পয়েম। তো পয়েমটা খুবই ছোট, নট দ্যাট বিগ। তো তো উনি দেখো প্রথমেই হি ইউজ করেছেন, হি ফর টাইগার, টাইগারকে উনি হি বলে স্টার্ট করেছেন। হি স্টক্স ইন ইটস vivid stripes, the few steps of his cage, on pads of velvet quiet in his quiet rage. He should be lurking in shadow, sliding through long grass, near the water hole where plum deer pass. He should be snarling around houses, at the jungle's edge, burying his white fangs, his claws, terrorizing the village. But he is locked in a concrete cell, his strength behind bars, stalking the length of his cage, ignoring visitors. He hears the last voice at night, the patrolling curs, and stares with his brilliant eyes at the brilliant stars. So this is the poem. So আমরা
একটা একটা করে স্টেঞ্জা করে let us try to find out exactly what the poet tries to say. The first one, you see, he talks in his vivid stripe. So, what is vivid means very clear. Stripes. So, if you see a tiger, so tiger গায়ের মধ্যে অনেকগুলো স্ট্রাইপ থাকে, which is generally yellow, then black marks are there. ঠিক আছে, একটা লম্বা করে থাকে। তো সেটা বোঝাচ্ছে। তো স্টক্স বোঝাচ্ছে পথ চলাটা, টু ওয়াক। ঠিক আছে, তো দেয়ার ইজ ওয়ার্ড দিস ইজ কল্ড স্টক্স। ঠিক আছে, STALKS। তো স্টক্স মিন্স you can say to walk in, to walk in an angry or proud manner. Okay, proud manner or a proud way. তো একটা টাইগার দেখো, দো ইট ইজ কেজড। তো আমাদের প্রথম প্রথম যে স্টেঞ্জ আছে সেটাতে পোয়েট বলছেন দ্য টাইগারটা আমার মনে রাখতে হবে ইট ইজ কেজড, এটা জুতে আছে। ঠিক আছে, জুতে টাইগারটা আছে, ইট ইজ এ কেজড টাইগার। তো ওই টাইগারটা কিরকম হাঁটছে, টু ওয়াক ইন অ্যান অ্যাংরি অর প্রাউড ম্যানার, ভেরি অ্যাংরি বিকজ ইটস লিবার্টি ইজ সামহাউ স্ন্যাচড। ঠিক আছে, লিবার্টিতে চলে গেছে বিকজ কেজ একটা ছোট্ট জায়গা, সেখানে ওকে রাখা হয়েছে। বাট সো ইট ইজ অ্যাংরি, but there's a proud manner about that one because tiger, it's a humongous animal and very dangerous also. ঠিক আছে, তো টাইগার কিন্তু একা হান্ট করে, whereas if you go by lion, then lion কি করে, it always hunt with a pride। ঠিক আছে, একটা প্রাইড অফ লায়ন যেটা আমরা বলি, একসঙ্গে অনেকগুলো লায়ন থাকে and they hunt together, whereas in case of tiger it hunts alone but it is very intelligent। তো বলছি, তো আমাদের পয়েন্ট বলছে যে টাইগারটা কিরকম, ওই কেজের মধ্যে হাঁটাহাঁটি করছে ইন এ ভেরি প্রাউড অ্যান্ড অ্যাংরি ওয়ে ইন ইটস vivid stripe, ওর সেই শরীরটা নিয়ে, শরীরের স্ট্রাইপগুলো যেটা খুব উজ্জ্বল, which is very bright on pads of velvet quiet। তো ওর যদি পা গুলো দেখো, ঠিক আছে, ইফ ইউ সি দ্য প্যাডস কোনগুলো বোঝাচ্ছে, প্যাডস বোঝাচ্ছে ওর পায়ের এই জায়গাগুলো। ঠিক আছে, ইফ ইউ পায়ের জায়গাগুলো ইফ ইউ সি, ইট ইজ অলমোস্ট লাইক ভেলভেট, ভেরি সিল্কি, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, লুমে একদম ভর্তি, ভেরি বিউটিফুল ইট লুকস অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন ইটস কোয়াইট রেজ। রাগ প্রচুর টাইগারটা, কেন রাগ, বিকজ এটা ফ্রিডম নেই, এটা কোনো ফ্রিডম নেই, ইট ওয়াজ ব্লক। ঠিক আছে, এটাকে একটা কেজের মধ্যে বন্দি করে রাখা হয়ে গেছে, সো ইটস ফ্রিডমটা নেই। তো ও কি করছে, তোমার কেজটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে শুধু। ঠিক আছে, রাগ প্রচুর, বাট ইট ইজ ট্রাইং টু শো নো অ্যাঙ্গার, চেষ্টা করছে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করার জন্য। অনেক সময় আমাদেরও হয়, when you get angry, some people you might have seen যে they try to control their anger, and কিছু মানুষ আছে অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারে না, and the outburst is dangerous। তো টাইগারটাও, ওর রাগ উঠছে বাট ইট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইটস অ্যাঙ্গার। হি শুড, তারপর দেখো, তো এই স্টেঞ্জাটাতে আমরা কি পেলাম, এই স্টেঞ্জাটাতে ওয়ান থিং, জু লাইফ, এটাতে আমাদের জুর মধ্যে অর ইউ ক্যান সে কেজের মধ্যে টাইগারের বিহেভিয়ারটা, যেটা আমাদের পয়েট লেস নরিস উনি তুলে ধরেছেন। দেন উনি বলছেন যে টাইগারের জন্য একটা আইডিয়াল সিচুয়েশন কি হবে। এটা তো কেজে আছে মিনস আবদ্ধ, উনি এখন ডিভিয়েট করছেন জু থেকে কোথায়, এর ন্যাচারাল হ্যাবিটেট মিনস ফরেস্ট। ফরেস্টে এটা কিরকম বিহেভ করবে। তো আমাদের পয়েন্ট বলছেন হি শুড বি লার্কিং ইন শ্যাডো। তো আমরা একটা ওয়ার্ড পেলাম লার্কিং।
তো বলছেন ইট she should be lurking in shadow. তো lurking we can say waiting silently, waiting silently, or you can say it will be better if you say waiting secretly. Okay, silently or secretly. He should be lurking in shadow, sliding through the long grass near the water hole where plum deer pass. তো সেখানে ওর ন্যাচারাল হ্যাবিটেটের কথা বলছে পয়েন্ট। ও কোথায় ওয়েট করবে? ওয়েটিং ফর দ্য কার জন্য? প্লাম ডিয়ার। প্লাম ডিয়ারের জন্য। প্লাম ডিয়ার, ডিয়ার মানে হরিণ, আর প্লাম ডিয়ার মিনস হৃষ্টপুষ্ট হরিণগুলো, সেগুলোর জন্য ওটা ওয়েট করবে। ইটস ফেভারিট প্রে, ঠিক আছে, ওর খুব প্রিয় একটা খাবার। অ্যান্ড টাইগারটা জানি ওগুলোকে কোথায় পাবে, এই ডিয়ারগুলোকে কোথায় পাবে? নিয়ার দ্য ওয়াটার হোল, একটা জলের পুকুর হতে পারে, ওয়াটার পুল হতে পারে, ছোট্ট একটা জায়গা যেখানে প্লাম ডিয়ারগুলো আসে বা অন্য অ্যানিমেলরাও আসে। কিসের জন্য? জল খাওয়ার জন্য। So water hole, it means it's a pool of water where animals come to drink water. তো এই টাইগারটা সেখানে ওই পুকুরটা বা জলের এটার ধারে তোমার লং গ্রাস যেগুলো আছে সেখানে লুকিয়ে লুকিয়ে ওয়েটিং সেপারেটলি, লুকিয়ে ওয়েট করছে যাতে ওই প্লাম ডিয়ারগুলো আসবে এবং ও ঝাঁপিয়ে পড়বে, ঠিক আছে। স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস, আস্তে আস্তে লং গ্রাসের মধ্য দিয়ে আস্তে আস্তে যাচ্ছে উইদাউট এনি মুভমেন্ট, সো দ্যাট দ্য প্লাম ডিয়ার ডু নট নো অ্যাবাউট দ্য টাইগার। সো এখানে দেখো ওর ফরেস্ট ন্যাচারাল হ্যাবিটেটে ওটা কীভাবে প্লে করবে, শিকার করবে সেটা বলছে, ঠিক আছে। তো আমরা জু থেকে বেরিয়ে ন্যাচারাল হ্যাবিটেটে চলে গেলাম। দেন এটা মনে রাখবে, জু, ফরেস্ট, ওকে। He should be snarling around the house at the jungle's edge, burying his white fangs, his claws, terrorizing the village. Now, তো সেখানে বলছে স্নর্লিং একটা ওয়ার্ড আমরা পেলাম, you can say making an aggressive growl showing teeth. তো এটা দেখো বেসিক্যালি why the tiger does it, to show its aggression one thing, and secondly to show fear, ঠিক আছে, ভয় দেখানোর জন্য। to terrorize, কাকে টেরোরাইজ করবে, কাকে ভয় দেখাবে? the villagers. He should be snarling around house, তো সেই জঙ্গলের আশেপাশে on the outskirts of the forest, সেখানে যারা ভিলেজার্সরা থাকে সেখানে ও ভয় দেখাবে। মেকিং অ্যান অ্যাগ্রেসিভ, ওই যে চিৎকার করা, রোডটা করবে, খুব চিৎকার করবে, এবং যদি কাউকে দেখে তাহলে ইট উইল শো ইটস টিথ, ঠিক আছে। বারিং হিজ হোয়াইট ফ্যাংস, তো ফ্যাংস উই ক্যান সে টিথ, ঠিক আছে, সামনের দুটো দাঁত, এই দুটো দাঁত ও দেখাবে। আর বারিং মানে হচ্ছে নট কভারিং, ঠিক আছে। তো দাঁতগুলোকে ও ঢুকাবে না, বের করে দেখাবে, ঠিক আছে। তো যখনই বের করবে মিনস ইট শোজ যে ও ভয় দেখাতে চেষ্টা করছে। দ্য টাইগার ইজ ট্রাইং টু শো ফিয়ার, ঠিক আছে, ভয় দেখাতে চেষ্টা করছে কাকে? ভিলেজার্সদের। He should be snarling around the house at the jungle's edge, burying his white fangs and claws, নখগুলো, ঠিক আছে, পায়ের নখগুলো, ওগুলো দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করবে। টেরোরাইজিং দ্য ভিলেজার যারা আছে
তাদেরকে ভয় দেখানোর জন্য। তো আমরা বলতে পারি এখানেও দেখো ফরেস্ট রয়ে গেছে, ঠিক আছে। তো ফার্স্ট স্ট্রেঞ্জার জু, সেকেন্ড ফরেস্ট, থার্ড ফরেস্ট। তো এটা এই দুটো হচ্ছে ওর ন্যাচারাল হ্যাবিটেট, যেখানে ও দেখাচ্ছে কি যে ও চিৎকার করছে, রোলিং করছে, কিসের জন্য? ভিলেজারদের ভয় দেখানোর জন্য। তো ভয় দেখানোর জন্য দাঁত বের করে, ক্ল দেখিয়ে, ঠিক আছে, যাতে ভিলেজাররা সেখান থেকে চলে যায়, বিকজ ইট ইজ হিজ কিংডম, জঙ্গলটা ওর, ঠিক আছে, জঙ্গলে অন্য কেউ থাকতে পারবে না, দ্যাট ইজ ওয়াই। দেন the fourth stranger, but he is locked in a concrete cell. Poet এখানে আবার জুতে চলে এসেছেন, ঠিক আছে। তো জুতে কি আছে? আবার জুতে রিয়েলিটি। এখানে দেখো এটা রিয়েল, ঠিক আছে। এটা এই দুটো হচ্ছে পয়েন্ট, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, যেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে টাইগারগুলো থাকা উচিত বা থাকে। এখানে আবার পয়েন্ট রিয়েল। তো দেখো পয়েন্ট এখান থেকে শুরু করেছেন, তারপরে ফরেস্টে গিয়ে দেখিয়েছেন কিভাবে টাইগারগুলো থাকা উচিত। দেন হি গট ব্যাক টু ইটস রিয়েলিটি। রিয়েলিটিটা কি? টাইগারটা কেজড, ইট ইজ ইন এ জু, বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল। সেই কংক্রিট সেল, ঠিক আছে, যেটা বানানো জুতে থাকে, জুর কেজে, ইট ইজ লক, এটাকে রাখা হয়েছে। হি স্ট্রেংথ বিহাইন্ড বার্ডস, টাইগারের স্ট্রেংথটা কোথায়? ইট ক্যান নট শো ইটস স্ট্রেংথ, ঠিক আছে, ওর স্ট্রেংথটা টোটাল সেই কেজে, বিকজ ইট ক্যান নট শো ইটস স্ট্রেংথ। কোথায় দেখাবে? কারণ ওর তো কোনো অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, কোনো অ্যাক্টিভিটি নেই, কারণ ওকে খাবার এনে দেওয়া হচ্ছে, সেই খাবারগুলো খাচ্ছে, কোনো ধরনের ধরে খাবে খাবার, এগুলো ধরনের কিছু নেই। সো টাইগার বিকেম, তার টাইগার, দ্য জু টাইগার জেনারেলি ইফ ইউ সি, দে আর ভেরি ভেরি লেজি, ওদের কোনো কাজ করতে চায় না। এবং জু লাইফে যদি এরকম কাটানো যায়, তারপর যদি ওকে ওর ন্যাচারাল হ্যাবিটেটে রাখা হয়, তাহলে দেখবে ওর ভালো লাগবে না, কারণ ওকে তো খাবার এনে দেওয়া হয়। তো খাবারটা ওকে এনে দেওয়া হয়, তো ওর অভ্যেস হয়ে গেছে খাবার, মানে কেউ না কেউ এনে দেয়। হোয়ারএজ এখন যদি ওকে ছাড়া হয় যে যেখান থেকে ও ধরে খাবে, তাহলে ইট উইল স্ট্রাগল, ঠিক আছে। তো এটা প্রবলেম হবে। তো দ্যাট ইজ ওয়াই জু অ্যানিম্যাল যারা থাকে, এগুলোর অনেক সমস্যা হয় যদি এগুলোকে ন্যাচারাল হ্যাবিটেটে নিয়ে আসা হয়, তাহলে অনেকটা সময় লাগবে টু অ্যাডজাস্ট উইথ দ্য অর টু অ্যাডাপ্ট উইথ দ্য ন্যাচারাল হ্যাবিটেট। তো সেখানে তো ওর স্ট্যান্ডটা টোটালি সেই কেজের ভিতরে, যেখানে ও ওর স্ট্যান্ডটা দেখাতেও পারছে না, বিকজ দ্য প্লেস ইজ ভেরি স্মল, স্টকিং দ্য লেন্থ অফ হিজ কেজ, ইগনোরিং ভিজিটার্স। তো ও কি করছে? এই কেজটা, মনে করো কেজটা এখান থেকে এতটুকু, তো এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, এই এতটুকুই ওর স্বাধীনতা আছে, এর বাইরে ওর যাওয়ার রাস্তা নেই। ইগনোরিং দ্য ভিজিটার্স, ইফ ইউ গো টু এ জু, জুতে যদি দেখো যাও তুমি, দেন হোয়াট ইউ উইল সি? ইউ উইল সি টাইগার্স, বাট এই টাইগারগুলো দেখবে কিরকম টাইগার? দেখবে একদম ওদের কোনো ইয়ে নেই, অ্যাক্টিভিটি নেই, দে আর ভেরি লেথার্জিক, ঠিক আছে, একদম লেজি হয়ে পড়ে রয়েছে। ইফ ইউ মিনস কল দেম অলসো, ইফ ইউ ট্রাই টু মেক দেম ফিউরিয়াস, দে হার্ডলি রিয়াক্ট, কারণ ওদের কি লেথার্জি এসে গেছে, ওদের আর ভালো লাগে না, বিকজ পিপল আর কনস্ট্যান্টলি কামিং অ্যান্ড টিজিং দেম, ঠিক আছে, তো ওদের সাথে লাগালাগি করছে। তো যার ফলে ওর কি হয়েছে, ও জানে যে দিস ইজ ইজ লাইফ, এরকম থাকতে থাকতে ও টোটালি লেজি হয়ে গেছে, ইন্ডোলেন্ট হয়ে গেছে। তো ও জানে না যে কিভাবে রিয়েক্ট করবে, ভালোও লাগে না, দিস ইজ দ্য আদার থিং, ওর একদম ভালো লাগে না টু রিয়াক্ট। দ্যাট ইজ ওয়াই ও কি করে? ইগনোরিং দ্য ভিজিটার্স, ভিজিটার যারা আছে ওদের দেখেও না, ফিরেও তাকায় না। আমরা ভিজিটর যারা যাই, উই আর কিউরিয়াস, বাট টাইগারটা ভালো লাগে না, বিকজ ওর ক্ষেত্রে এটা, আমি হয়তো প্রথমবার যাচ্ছি জুতে, কারণ বাট ওর কাছে ডেইলি এরকম হাজার হাজার ভিজিটার্স, দে আর গোয়িং টু দ্য জু টু সি দ্য টাইগার, তো ওর আর ভালো লাগে না, ওর ফ্রিডম নেই, হি ইজ ইগনোরিং দ্য ভিজিটার্স। দেন হি হিয়ার্স দ্য, দেন এগেইন দিস ইজ জু, এখানে তো জু থেকে শুরু, জু থেকে শেষ। হি হিয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, দ্য পেট্রোলিং কার্স, তো ও শুনছে লাস্ট ভয়েস অ্যাট নাইট,
রাত্রে লাস্ট শব্দটা কিসের? পেট্রোলিং কার। এখানে পেট্রোলিং করছে ফরেস্ট অফিসার্সরা, ফরেস্টের লোকজনরা। যাতে আমরা জানি জুতে অনেক অ্যানিম্যাল পোচিং হয়, অ্যানিম্যাল হান্ট করা হয়, তো অ্যানিম্যালদের প্রোটেকশনের জন্য পার্টিকুলারলি সেই জায়গা থেকে পেট্রোলিং করছে। তো এটাই লাস্ট শব্দ যেটা ও ওর কেজে বসে বসে শুনছে। অ্যান্ড স্টিয়ার্স উইথ ব্রিলিয়েন্ট আইজ, এবং চোখ খুলে আকাশের দিকে তাকাচ্ছে, উইথ ইটস ভিভিড আইজ অ্যাট দ্য ব্রিলিয়ান্ট স্টার, শাইনিং স্টার্স, আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তো দেখছেটা কি? দেখছে ফ্রিডম। ও ভাবছে স্টারগুলোর কি, স্টারগুলোর টোটাল ফ্রিডম আছে, ঠিক আছে, ওদের একটা ফ্রিডম আছে বিকজ দে আর ওপেন, ওরা খোলা জায়গায়। ওয়ার ইন কেস অফ দ্য টাইগার ইট ইজ কেজ, ও একদম বন্দি। তো ওর সেই ফ্রিডমটা নেই, ঠিক আছে। তো ওর কাছে কি আছে? বন্ডেজ। দিস ইজ ইজ রিয়াল, দিস ইজ ইজ রিয়াল স্টেট, সেই বন্ডেজটা, যেটা কিন্তু হি লুকস ফরওয়ার্ড টু হোয়াট? ফ্রিডম, or ফ্রিডম চাই। বাট রিয়ালিটি ইজ এটা ফ্রিডম ইজ অ্যাবসেন্ট ইন হিজ লাইফ, এবং এটা নিয়েই ওকে থাকতে হবে। তো দেখো, উই মে গেট এন্টারটেইনমেন্ট, আমরা জুতে গেলে এন্টারটেইনমেন্ট আমরা পাই। বাট তুমি দেখবে, ইফ ইউ, তুমি যদি জুর সাথে একটা জু টাইগারের সাথে ইফ ইউ গো, জু টাইগারের সাথে একটা অভয়ারণ্য টাইগারও যদি তুমি কম্পেয়ার করো, দেন ইউ উইল ফাইন্ড দ্য অভয়ারণ্য যে টাইগারগুলো আছে দে আর ফার মোর অ্যাজাইল, ওয়ার ইজ ইন কেস অফ জু টাইগার দে আর লেস অ্যাক্টিভ, ওদের এনার্জি নেই বিকজ ওদের জায়গাটা খুব ছোট। অভয়ারণ্যে কি থাকে? ওদের জায়গাটা বেশ বড়, ওরা ধরে ধরে খায়, ঠিক আছে। ইট ইজ ফ্রি। আমরা যখন অভয়ারণ্যতে যাই তখন আমরা কেজড হয়ে যাই এজ এ ভিজিটার্স, আমরা কোনো গাড়ি যেখানে ঢুকে যাই, ঠিক আছে, ঢুকে আমরা দেখি আমাদের আশেপাশেই টাইগারগুলো আছে, ঠিক আছে। তো আমার একটা এক্সপিরিয়েন্স এরকম ছিল। আই ওয়েন্ট টু ব্যাঙ্গালোর, ওয়েন্ট টু এ টাইগার রিজার্ভেশন, নামটা ভুলে গেছি, বানারঘাটটা প্রবাবলি সামওয়্যার দ্য প্লেসেস। তো সেখানে দেখেছি আমি একটা গাড়িতে বসে, আমার একদম পাশে একটা টাইগার ছিল। তো দ্য কার ওয়াজ ফুল, দ্য ভেহিকল ওয়াজ ফুললি কেজড, যেটা থাকে। তো টাইগারটা একদম সামনে ছিল, ইট ওয়াজ মাঙ্গাস ইন সাইজ, ভীষণ বড় টাইগার। তো ওই টাইগারটা আমার দেখে ভালো লেগেছে বিকজ অনেকগুলো টাইগার, দে আর কামিং, দে আর শোয়িং দেয়ার গ্রেস অ্যান্ড অ্যাগ্রেশন। ওয়ারেস জুতে যখন দেখেছি, আই রিয়েলি ফেল্ট পিটি ফর দ্য টাইগার্স, এগুলো একদম লেথার্জি, যেমন ডাকলেও আসে না এরকম। তো দ্য প্যাথেটিক কন্ডিশন। তো দেখো এখানে পয়েন্ট আমাদের লেসন, উনি এই পয়েন্টের মাধ্যমে একটা জিনিসে দেখিয়েছেন যে অ্যানিম্যালস শুড বি ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, ওদেরকে কোনো কেজড আমরা যেটা রাখি, কেজের মধ্যে রাখি, এটা দিয়ে ওদের ফ্রিডমটাকে টোটালি আমরা স্ন্যাচ করে নিই আমাদের এন্টারটেইনমেন্টের জন্য। বাট ইট হার্ডলি বিহেভস ইন ইটস ওন ওয়ে। হ্যাঁ, তখন টাইগারকে এরকম রাখতে থাকে, টাইগারকেও দেখে মনে হয় যে একটা ক্যাটের মতো হয়ে যায়, ডগের মতো হয়ে যায়, ঠিক আছে। বাট ওই টাইগার যখন ওর ন্যাচারাল হ্যাবিটেটে থাকে, অ্যান্ড ইট ইজ এ ডিফারেন্ট, অল টুগেদার ইটস এ ডিফারেন্ট স্টোরি, অ্যান্ড দ্য টাইগার এনজয়েস ইটস ফ্রিডম অ্যাজ ইট হার্নস অ্যাট উইল, ওর যেটা দরকার সেটা, ইট ইজ শোয়িং ইটস পাওয়ার, গ্রেস, অ্যাগ্রেশন, এভরিথিং। সো আমাদের পোয়েট এই পোয়েমটাতে এটাই দেখিয়েছেন, এ টাইগার ইন দ্য জু হুইচ ইজ নট ফ্রি, যেটা ফ্রি না, ইট ইজ নট, ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, বাট ওই টাইগারটাই ইট উইশেস উইশেস ফর ইটস ফ্রিডম, যেটা অন্য ব্রাইট স্টারগুলোকে দেখে ওর মনে হচ্ছে যে ইস, আমি যদি এরকম ফ্রি হতাম, দেন ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি। সো দিস ইজ দ্য পোয়েম, ভেরি সিম্পল, নট সো ডিফিকাল্ট, একদম সিম্পল একটা পয়েম, অ্যান্ড ইউ ক্যান ইজিলি রিলেট দ্য পয়েম উইথ ইয়োর সেলফ। কারণ আমাদের অনেকের বাড়িতেও দেখবে যে পাখি আছে, পাখিগুলো খাঁচার মধ্যে যখন থাকে, ঠিক আছে, তো খাঁচার মধ্যে যখন থাকে তখন দেখবে নো ডাউট দে আর গিভিং আস এন্টারটেনমেন্ট, বাট ওর ফ্রিডমটা নেই, ঠিক আছে, ও একদম খোলা খোলা জায়গায় থাকতে পারছে না, ইট ইজ টোটালি কেজড, এটা খাঁচার মধ্যে থাকছে, হুইচ ইজ নট এনজয়িং ইটস ফ্রিডম। তো আমরা রাখি, নো ডাউট আমাদের ভালো লাগে, বাট ওই পাখিটা নিশ্চয়ই ভালো লাগে না।
ঠিক আছে? তো দিস ইজ দ্য স্টোরি যেখানে ফ্রিডমটা নেই। সো দ্য টাইগার it looks forward to a place where it can have its freedom back, and jungle is the right thing or right place for the tiger to be in. ঠিক আছে? তো এতটুকুই আজকে থাক। উইল বি হ্যাভিং উইথ অ্যানাদার ক্লাস সামহাউ। পরে যখন ক্লাস করব আরেকটা ক্লাস হয়তো করব কোনোদিন, তখন দেখবো। আজকের জন্য এতটুকুই। তো ভালো থাকো অ্যান্ড অল দ্য বেস্ট।